এই কটা হচ্ছে আপাতত বেঁচেছি, এই কটা চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার সকাল চলে এলাম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সবাইকে গুড মর্নিং বলে দিয়েছি, আর হচ্ছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সোমবার দিন স্টার্ট করে দিয়েছি একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। বাজে ওয়েদারটা এত বাজে, মানে ধারণা করা যাবে না আজকের ওয়েদারটা কতটাই বাজে রয়েছে। যেহেতু বর্ষাকাল, কিছু করার নেই, বর্ষাকালে চলে এসছে, বর্ষাকাল পড়ে গেছে। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আমার আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার নেল পেন্টটা কেমন হয়েছে সব কমেন্ট করে কিন্তু এখন হচ্ছে ইয়ে করতে, খাটের তলা বিভৎস অবস্থা দেখো। এগুলো সব পরিষ্কার করলাম, এই দেখো কত নোংরা পড়ে রয়েছে। এগুলো সব ঝাঁট পোছ করে সমস্ত রেডি করবো। আর ওইদিকে মেয়ে বসে পড়ছে। আর প্রচণ্ড প্রচণ্ড সব কিছু ঘরে নোংরা হয়েছে, মানে খাটের তলা বিভৎস নোংরা হয়ে গেছে। প্রতিদিন আমি পরিষ্কার করি, উপর দিয়ে ঝাঁট ফাট দিই, সবসময় তো খাটের তলা পরিষ্কার করা যায় না। তো এখন এগুলো করে, তো চলো এগুলো সব করে নিই, করে আর মেয়ের এই টেবিলটা ধোবো, মানে বিভৎস নোংরা হয়ে যাকে বলে পড়ে রয়েছে। আর এগুলো সব ধোয়া দিয়ে ছাদে করবো। কাজ ফাজ পেয়ে রান্নাঘরে এসছি, এসে এবার টিফিন করবো। আলু ভাজা আর মুড়ি খাবো, মেয়ে আর আমি খাবো। বৃষ্টি পড়ছে, আর হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা হবে না, তা কখনো হয়? কিন্তু কিছু করার নেই, খিচুড়িটা আর কপালে জুটলো না। আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি, আর এইদিকে মেয়ে হচ্ছে আমাকে বলছে কী রান্না করছো, কী রান্না করছো, মাথা খেয়ে নিচ্ছে। আর আমি এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছে বেগুন দিয়ে পাতলা ঝোল, এইদিকে পটল ভাজা হবে, কাটা হয়ে গেছে। আর একটু চোখ রাখুন, দেখুন আলু ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা। গরম হচ্ছে বলে আমি হাত দিতে পারলাম না, মানে ঢাকনাটা আমি খুলতে পারলাম না। আর এই যে ইলিশ মাছটা ভীষণ, মাকে বললাম তুমি রান্নাটা করো, আমি আজকে করব না। আর ইলিশ মাছের মাথাটা জুটলো কার কপালে? আমার আর আমার শাশুড়ি কপালে ইলিশ মাছের মাথাটা কপালে জুটলো। আমি একটা জিনিস দেখাচ্ছি, এত চুড়ি কারোর ঘরে কোনোদিন এত চুড়ি দেখেছো? দেখো চুড়ির বাজার, না ভীষণ, প্রতিটা দেখ কত ব্যাঙ্গেলস আমার চুড়ি। এগুলো সব আলাদা আলাদা করব। আর আজকে দেখি আমি এখান থেকে গ্রিন চুড়ি বার করব। শ্রাবণ মাস সবাই পড়ছে, আমি বা কেন পড়ব না। নিয়ে নিলাম, পরে নিলাম, এই যে কটা পেয়েছি পরতে হয়। সরু বেশি পরা যাবে না, কেন রান্না করব, গরম লাগবে। আর হচ্ছে এই সবাই করছে, আমরাও করলাম। চলি সঙ্গে থাকুন। রান্নাঘরে এসে ভাবলাম যে একটুখানি চা খাবো। এখন হচ্ছে বাজে 3টে বেজে গেছে, আর শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে, ঘুম টুম আসছে না। তাই ভাবলাম একটুখানি গরম গরম চা খাই, এই যে দুধ, ঠিক আছে? তো চলুন আমার সাথে কন্টিনিউ থাকুন। আমি চাটা ঝট করে করে তারপর আপনাদের সামনে। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet. বন্ধুরা, আপনাকে লক্ষ্য করলেন যে আমার হাতে এত এত চুড়ি কোথা থেকে চলে এলো? শাশুড়ি মা টাকা দিল, বললো নতুন চুড়ি পরো, পরে বেশি বেশি করে পরে আসো। আর মেয়ে ঘুমাচ্ছে, এখানে আমি সাউন্ড দিতে পারছি না, সেই জন্য আমি আস্তে আস্তে করে আপনাদের সাউন্ড দিয়ে দিলাম। আর কি আরাম লাগছে চাটা খেতে, কারণ হচ্ছে দুপুরবেলা প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো, মাথাটা পুরো ধরে নিয়েছে। বিস্কুট খেয়ে চা খেলাম, চা খেয়ে এবার মনে হচ্ছে একটু শান্তি হচ্ছে। আর ছট করে আমি চাটা খেয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণ কিন্তু ওয়েট করবেন, যাবেন না। চলুন বন্ধুরা, চলে এলাম, আপনাদের একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো। সবাই আমার সংসারে তো কতটা ইলেকট্রিক বিল আছে এটা ইন্টারেস্টিং না, যে আমি কিভাবে এত অ্যাডভাইসে। দেখুন আমার 1390 টাকা ইলেকট্রিক বিল এসছে, এই যে 25 তারিখ দেখতে পাচ্ছেন লাস্ট ডেট। এবার আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো আমার সংসারে কত টাকা আমি আজকে খরচ করেছি। আজকে শুধু আমি নিয়ে এসেছি পেঁয়াজ আর হচ্ছে ইলিশ মাছ, বেশি তো খরচা হবে না। তো আমার হচ্ছে 350 টাকা, এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 700 টাকা নিয়ে গেছিলাম, তাহলে আমার কত হলো? 350 টাকা খরচা হয়েছে, ঠিক আছে? মাছ নিয়ে 350 টাকা নিয়ে চলে এসেছি। এই হলো আমার প্র্যাকটিক্যাল সংসার, যেটা আমি
উইথ প্রুফ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর এই ছোট্ট ছোট্ট কয়েন বেঁচেছে, এই কয়েনটা কিন্তু আমি এখানে রাখবো না, এই কয়েনটা আমার চলে যাবে হচ্ছে, আমি বলেছিলাম না একটা ছোট্ট পার্সে, এই ছোট্ট জিনিস এইটুকুনি আমার সংসার থেকে বাজে, তো ক টাকা আছে, 10 টাকা মতন আছে, 10 টাকাই আমি একটা অন্য ব্যাগে রাখি, প্রতিদিনের এই ছোট কয়েনগুলো আমি একটা ব্যাগে রাখি। তো আমার ভিউয়ার্সদের জন্য অনেক ভালোবাসার চিহ্ন দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। আবার একটা নতুন ভিডিওটা আসবো, আশা করি আমার পাশে থাকবেন।